বেশিরভাগ ফার্মাররাই খাবার সংকটে ভোগে। খাবারের এত বেশি দাম যে তারা সেই দামে খাবার কিনে হিমশিম খাচ্ছে, এনিম্যাল ফার্মিং করতে পারছে না, বন্ধ করে ফেলছে। তো এর সলিউশন কি আছে? দেখুন, আমরা বিচালিটা কিনছি কোথায় 10 টাকা কেজি, 11 টাকা কেজি, 12 টাকা কেজি। হ্যাঁ, তো আমাদের সাইলেজটা খুব কম দামের পেয়ে যাবেন, 6 টাকা থেকে 7 টাকা সিজন বাই আপনি মাল পেয়ে যাবেন। আচ্ছা, এই সাইলেজ জিনিসটা কি আমাদের একটু বলবেন? খুব উপযুক্ত খাবার, হজম শক্তি ভালো হবে, দুধের পরিমাণ বেড়ে যাবে, গ্রোথ বেড়ে যাবে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। শুধু নদিয়া নয়, সারা পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম সাইলেজ ফ্যাক্টরিতে আমি আজকে এসেছি, যেখানে 1200 বিঘা জমির ওপরে ভুট্টা গাছের উৎপাদন হচ্ছে এবং সেই ভুট্টা গাছ চলে আসছে এই ফ্যাক্টরিতে। এখানে ভুট্টা গাছ একদম ছোট ছোট করে কাটিং হয়ে তার সঙ্গে সাইলেজ কালচার মিশিয়ে তৈরি করা হচ্ছে কর্ন সাইলেজ। প্রতিদিন বড় বড় ট্রাক এবং লরিতে করে পশ্চিমবঙ্গের বহু ফার্মে চলে যাচ্ছে এই উৎকৃষ্ট মানের সাইলেজ, যেখানে একদম হাই কোয়ালিটির, হেভি কোয়ালিটির মেশিন এখানে নিয়ে আসা হয়েছে, যার সাহায্যে সাইলেজ তৈরি হচ্ছে একদম A1 কোয়ালিটির। সাইলেজ কি বহু ফার্মাররাই হয়তো জানেন না। কেন খাওয়াবেন? গবাদি পশুকে সাইলেজ খাওয়ালে তার উপকার কি হবে, বেনিফিট কি আসবে, ফার্মের কতটা উন্নতি হবে, খরচ কতটা কমবে, ইনকাম কতটা বাড়বে। চলুন এই সমস্ত তথ্য নিয়েই আজকে এই পশ্চিমবঙ্গের বৃহত্তম সাইলেজ ফ্যাক্টরিতে যিনি চালাচ্ছেন তার সঙ্গে কথা বলি। সেই ওনারের সঙ্গে কথা বলে আজকে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। চলুন এই ফ্যাক্টরি ভিজিট করি এবং আমরা আপনাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করি। তো পশ্চিমবঙ্গের এই বৃহত্তম সাইলেজ ফ্যাক্টরিতে আমি এসেছি, আমার সঙ্গে রয়েছেন এই সাইলেজ ফ্যাক্টরির ওনার। তো ওনার সঙ্গে কথা বলবো এবং কিভাবে সাইলেজের প্রোডাকশন হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। নমস্কার দাদা। নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? খুব সুন্দর। আপনার ফ্যাক্টরি ভিজিট করতে এলাম, যেটা পশ্চিমবঙ্গের বুকে বৃহত্তম সাইলেজ ফ্যাক্টরি নামে পরিচিত। তো চলুন আপনার সঙ্গে একটুখানি গল্প করি এবং আপনার ফ্যাক্টরিটা একটু দেখি। তো আপনার পরিচয়টা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন? অবশ্যই। আমার নাম হচ্ছে কর্ণধর দাস, আমি মুকুন্দপুরের স্থানীয় বাসিন্দা। আচ্ছা, মুকুন্দপুর বলতে নদিয়া জেলার মুকুন্দপুর, নবদ্বীপের পার্শ্ববর্তী অঞ্চল। ওকে। নবদ্বীপ ইস্কন মায়াপুরের পার্শ্ববর্তী অঞ্চলে এটা মুকুন্দপুর গ্রাম। আচ্ছা, আপনি তো এখানে একটা বিরাট বড় সাইলেজ ফ্যাক্টরি বানিয়েছেন। বেসিক্যালি আপনার পেশা কি, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন? অ্যাকচুয়ালি স্যার, আমি একজন ফার্মার। আচ্ছা। তো চাষিদের সঙ্গে যুক্ত থেকে আমি বিভিন্ন গবাদি পশুর খাবার দেখে আমি খুব ইন্টারেস্ট হই এবং আমার খুব ভালো লাগে যে এই অসময়ে এই খাবারগুলো যদি পশুদের, গবাদি পশুর জন্য রাখা হয়, তাহলে যে সময়টাতে খাদ্য অভাব হয়, দেখা যাচ্ছে খুব বৃষ্টি হলো, চাষিরা বিশালি উৎপাদন করতে পারলো না, তো অন্য অন্য খাবারগুলো তারা সঞ্চয় করতে পারে না। তো আমি চিন্তা করলাম, আমি যদি এটা এইভাবে করে রাখতে পারি, তাহলে অসময় তাদেরকে আমি এই গবাদি পশুর বা অন্য অন্য প্রাণী খাবারগুলো আমি তুলে দিতে পারি। আচ্ছা, সেই কথা মাথায় রেখে আপনি এরকম একটা বিরাট বড় ফ্যাক্টরি তৈরি করে ফেললেন। আচ্ছা, এই সাইলেজ জিনিসটা কি আমাদের একটু বলবেন? এটা সাইলেজ জিনিসটা একটা বাংলায় বলা হয় আচার টাইপ। আচ্ছা। এটা খেতে খুব ভালো। এটা গবাদি পশুরা এই সেন্টটা যে তৈরি হয়, ফার্মেন্টেশন হয়ে ভেতরে যে খাবারটা তৈরি হয়ে যায়, তাতে বলে গবাদি পশুদের জন্য, শরীরের জন্য খুব উপযুক্ত খাবার। আচ্ছা। এটা খেলে তার হজম শক্তি ভালো হবে, দুধের পরিমাণ বেড়ে যাবে, নাম্বার 3 গরুর গ্রোথ বেড়ে যাবে এবং শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আচ্ছা, মানে আমরা যেটা দেখি কাঁচা ঘাস থেকে যে শরীরের পুষ্টিগুণটা আসে, সেটা থেকেও বেশি পুষ্টিগুণ হচ্ছে, বহুগুণের ক্ষমতা বেশি, ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এই সাইলেজ মোটামুটি কাদেরকে খাওয়ানো যেতে পারে? এটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, ইভেন কি হরিণ, আচ্ছা, এছাড়াও মুরগিও খেতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমরা তো জানি মুরগি প্রায় 30% ঘাস খায়, তো সেখানে খাবার কস্টিং কমানোর জন্য এটাও ইউজ করতে পারি। অবশ্যই। বাহ। আচ্ছা, এই সাইলেজ আসলে কি আমাদের একটু বলবেন? সাইলেজ হলো কর্ন সাইলেজ। আচ্ছা, যেটা ভুট্টা গাছটাকে কেটে নিয়ে এসে সুন্দর করে চপিং করে এইভাবে উন্নত দ্বারা মেশিন দ্বারা প্যাকেজিং করে রাখা হয়, যেটা বাইরের থেকে এখানে অক্সিজেন ঢুকতে পারে না। অক্সিজেন যদি না ঢুকতে পারে তো মাল খারাপ হবে না। তো এই মালটা আমি মিনিমাম 1 বছর থেকে প্রায় 2 বছর কাছে আমি রাখতে পারবো। আচ্ছা, যেমনি ভুট্টা গাছ কেটে আনলে 2-3 দিনের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, সেটা আমরা 1.5 থেকে 2 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। আচ্ছা,
তো ভুট্টা গাছের যে গুণাগুণ মান, নর্মালি কাঁচা খাওয়ালে যে গুণাগুণ মান আছে সেরকমই কি পুষ্টিগুণ এতে থাকবে? ওর থেকে এটা বহুগুণ বেশি। আচ্ছা, বহুগুণ বেশি। আচ্ছা, তার মানে এটাকে আপনারা কেটে রাখছেন, এর মধ্যে প্রিজারভেটিভ মেশাচ্ছেন, যেটার কারণে এর লাইফ সার্কেল বেড়ে যাচ্ছে এবং ফার্মেন্টেড হয়ে এর কোয়ালিটিও ইনক্রিজ হচ্ছে। বাহ, এটা দারুণ জিনিস বললেন। এই দেখছেন ভুট্টা গাছগুলো, এই ভুট্টা গাছগুলো আমরা বাইরের থেকে এইভাবে মাঠ থেকে কালেক্ট করে এইভাবে নিয়ে আসা হয়। নিয়ে এসে ওই মেশিনটা দেখছেন, এই মেশিনের মাধ্যমে 1/2 ইঞ্চি করে চপিং করা হয়। এই হলো সেই মেশিন, যে মেশিনের কথা এত সময় বলছিলাম। এই বাস্কেটটাতে মালটা এই চপার মেশিন থেকে 1/2 ইঞ্চি কাটিং করে এখানে ফেলা হয়। তারপরে এই মেশিনের মাধ্যমে এখানে কালচারটা মিশানো হয়, মিশে এই ওপর থেকে গিয়ে এই ডাম্পারের মধ্যে ঢুকানো হয় মেশিনের মালটা। তারপরে এটা ঘুরিয়ে রোলিং করা হয়, এটাকে বেরিয়ে এসে এখানে চলে আসবে। এটা এইভাবে ঘোরাবে, ঘুরিয়ে তারপরে বেল বেরিয়ে যাবে। তো আপনারা যে প্যাকেটটা বানাচ্ছেন, এই বেলগুলোর সাইজ কীরকম হয়? এটা 100 থেকে 115 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো আমরা সাধারণত এয়ার টাইট করে এটা করা হয়, এটা কম্প্রেসারের মাধ্যমে, মানে হাইড্রোলিক কম্প্রেসারের মাধ্যমে এই বেলগুলো তৈরি করা হয়। আচ্ছা, তো এটার কারণ কি? এটার কারণ তাহলে যদি কম্প্রেসার যদি কম থাকে মাল খারাপ হয়ে যাবে। ভেতরে হাওয়া থাকলে, অক্সিজেন থাকলে মাল খারাপ হয়ে যাবে, অক্সিজেনটাকে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো সেই কারণে এই বেল সাইজ যত বেশি টাইট হবে তত বেশি তার কোয়ালিটি ভালো হয়। অনেকে আছে যে নরমালি হাতে কেটে প্যাকেটে ভরে ওই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হাওয়া বের করে সাইলেজ বানাচ্ছে। ওটা হবে, বলবো না হবে না, কিন্তু এর মতন কোয়ালিটি ওটা ভালো হবে না। এটা বেস্ট কোয়ালিটি। আচ্ছা, এর কোয়ালিটি অনেক বেটার হয়। আচ্ছা, আমরা বর্তমানে যেটা দেখতে পাই, বেশিরভাগ ফার্মাররাই খাবার সংকটে ভোগে। খাবারের এত বেশি দাম যে তারা সেই দামে খাবার কিনে হিমশিম খাচ্ছে, এনিম্যাল ফার্মিং করতে পারছে না, বন্ধ করে ফেলছে। তো এর সলিউশন কি আছে? খুব সুন্দর কোশ্চেন। এটা খুব সোজা রাস্তা। দেখুন, আমরা বিচালিটা কিনছি কোথায়? 10 টাকা কেজি, 11 টাকা কেজি, 12 টাকা কেজি। হ্যাঁ, তো আমাদের সাইলেজটা খুব কম দামের পেয়ে যাবেন, 6 টাকা থেকে 7 টাকা সিজন বাই আপনি মাল পেয়ে যাবেন। ঠিক। তাহলে আপনার কত টাকা পেলেন? 4 টাকা কেজিতে পেয়ে গেলেন। 4 টাকা কেজিতে বাড়ছে, বেড়ে গেল। হ্যাঁ, তাহলে আপনার ফার্মিং কেন বন্ধ হবে? হ্যাঁ, একটা গরু যদি সারাদিনে মোটামুটি 20 কিলো খাবার লাগে, তাহলে 4 কুড়িং প্রায় 80 টাকা। তাহলে 80 টাকা পার ডে খাবার খরচ বাঁচানো যাবে। অবশ্যই। বাহ, একটা দারুণ সলিউশন। আচ্ছা, এটা কি দানার খরচও কমাতে পারে এই সাইলেজ? অবশ্যই, দানার পরিমাণ অটোমেটিক কমে যাবে। যখন আপনি দানা খাওয়াটা আলাদাভাবে দিচ্ছেন, সেটা এর মধ্যে তো ইনক্লুডিং রয়েছে, ভুট্টা দানা রয়েছে। তো আপনার তো প্লাস পয়েন্ট এখানে রয়ে গেছে। মানে যেখানে একটা গরুকে বা একটা মহিষকে 12 থেকে 14 কিলো দানা খাওয়াচ্ছে, সেই জায়গায় সে 2-4 কিলো দানা কমিয়ে দিতে পারে। তাহলে সেখানেও কস্টিং কমে যাবে। ওখানে কমে যাবে, এদিকে দুধের পরিমাণ বেড়ে যাবে। তো দুই দিকে চাষি বেনিফিট পাবে, যারা ফার্মার যারা চাষ করছে। দুধ বাড়বে, আবার খাবারের খরচ কমবে। তাহলে পার এনিম্যালে, বড় এনিম্যাল যদি হয়, তাহলে কত টাকা সেভ করতে পারে পার ডে এই সাইলেজ খাইয়ে? এটা যারা বড় যাদের অ্যানিমেল আছে তাদের প্রায় 80 থেকে 100 টাকা করে পার গরুতে বেশি যাবে। গরু, মহিষ এই সমস্ত যারা পালন করে। ওকে। আর যারা ছোট ছোট ফার্মাররা যারা আছে, যেমন ছাগল, ভেড়া, তাদেরকে প্রায় 5 থেকে 6 টাকা বেশি যাবে। বাহ, তার মানে আমি কস্টিং যথেষ্ট পরিমাণ এখানে কমাতে পারছি খরচ। এই প্রত্যেকটা পার্টেই তো ভুট্টার সব দানা রয়েছে, প্রচুর ভুট্টার দানা। আচ্ছা, আপনারা কোয়ালিটি মেনটেনের জন্য কি কি করেন আমাদের যদি একটুখানি বলতেন? এটা কোয়ালিটি মেনটেনের জন্য প্রথমত এর ফার্স্ট স্টেজ হচ্ছে গাছটাকে টাইম মতন কাটতে হবে। আচ্ছা, যদি টাইম মতন না কাটা হয় সাইলেজ হবে না। ওকে, তারপরে গাছ কাটার পর তাহলে কি আমরা একটুখানি জমি দেখে নেব যেখান থেকে আপনাদের প্রোডাকশন হচ্ছে, গাছ হচ্ছে, সেটাকে আমাদের একটু দেখাবেন? অবশ্যই, চলুন তাহলে আমরা সেটা আগে দেখে নিই। আপনাদের একদম স্টার্ট থেকে দেখাবো, যেখান থেকে ভুট্টা গাছ কাটা হচ্ছে এবং তারপরে ফ্যাক্টরিতে কাটিং হচ্ছে এবং এই রকম রেডি সাইলেজ তৈরি হচ্ছে। চলুন আমার সাথে দাদাদের ল্যান্ডে যাই। তো এই গ্রিন ঘাসে প্রায় আমার 4000 টন মতন এটা বাইরে চলে যায় ডাইরেক্ট ফার্মে। তারা নিয়ে এই গ্রিনটা নিয়ে তারা কুচিয়ে গরুকে, মহিষকে, ছাগলকে তারা খাওয়াতে থাকে। এবং এছাড়া যে সাইলেজটা যেটা তৈরি হলে, যেটা বেল সাইলেজটা, সেটা আমার ওখান থেকে প্রায় 3000 টন গ্রিন ফোডার নিয়ে প্রায় 7000 টন এই গ্রিন ফোডারটা কাজ করে থাকি। তো প্রায় জমি হিসাব করলে প্রায় 1000 থেকে 1200 বিঘা জমি চাষ করে থাকি ফার্মারদের বিভিন্ন কন্ট্যাক্ট বেসে। যদি ফার্মার হিসাব করা হয়, প্রায় আমার কাছে প্রায় 900 ফার্মার যুক্ত আছে, বিভিন্ন এফপিওর ফার্মাররা। যারা এফপিওর হিসেবে কাজ করে, সেই সব ফার্মাররা আমার সঙ্গে যুক্ত হয়ে
বর্তমানে কাজ করছে এবং তারা উপকৃত হচ্ছে। বর্তমানে আমার এটা বড় একটা বৃহৎ আকারে কর্মসংস্থান করার পরিকল্পনা রয়েছে। আচ্ছা, এখানে তো দেখছি হিউজ স্টক রেখেছেন। মোটামুটি কত বেল্ট রয়েছে এখানে? এখানে প্রায় 5000-এর উপর বেল আছে। 5000-এর উপর বেল? বাবা, সত্যিই তাই। ওয়েস্ট বেঙ্গলে এত হিউজ মানে প্রোডাকশন আমি ফার্স্ট টাইম কোনো সাইলেজ ফ্যাক্টরিতে দেখছি। যারা রাখে 2-4 বস্তা, 10-20 বস্তা, 100-200 বস্তা রেখে দেয়, সেরকমই থাকে। আপনার এখানে তো আনলিমিটেড স্টক। আমাদেরকে একটুখানি কেটে দেখাবেন কোয়ালিটি? অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। কোনটা কাটবো বলুন এখানে? তো সামনে যেটা রয়েছে এটা কেটে দেখান। আচ্ছা ঠিক আছে, এই এদিকে আসো তো, এটা কেটে দেখো তো একটু। বাহ, আচ্ছা এটা কতদিন হয়েছে এই সাইলেজটার? এটা প্রায় 45 ডেজ। 45 ডেজ। আচ্ছা আচ্ছা, সাইলেজ তৈরি হতে কতদিন সময় হয় যখন কাটার এটা পরে? ওই সময় লাগে 40-45 দিন। 40 থেকে 45 দিন লাগে। আচ্ছা, কালারটা তো একেবারে দারুণ কালার আছে, যেরকম সাইলেজের কালার আমরা দেখি। আচ্ছা, আপনাদের এই যে এত পরিমাণ সাইলেজ উৎপাদন হচ্ছে, তো আপনাদের বায়ার কারা, কাদের সেল করেন? বায়ার এখানে যারা কলকাতায় বা উড়িষ্যা, এদিকে তো আপনার আসাম, গুয়াহাটি, হ্যাঁ, আউটসাইডে যারা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মাল যায়। তো যেখানে প্রায় 500-700 গরু মহিষ প্রতিপালন করা হয়, তারাই মালটা কালেক্ট করে, কারণ তাদের চাষ করার মতন এত পরিমাণে জায়গা নেই। ঠিক, মানে অত গরু থাকলে তো অন্তত 200-250 বিঘার উপরে জমি চাষ করতে হবে। হ্যাঁ, তো আজকের ডেটে জমি থাকলেও চাষের অভাব, যে সঠিক চাষি নেই যে এত প্রোডাকশন করে তাকে খাবারটা গুছিয়ে দেবে। অবশ্যই জমি আছে কিন্তু চাষির চাষি অভাব কম। ভালো চাষ ফার্মার লাগবে, ঠিক। তাহলে উপযুক্ত পরিমাণে মাল পাবে। তো আপনারা, এবং তার পাশাপাশি তো এরকম অনেক ফার্মার আছে ছোট করে ফার্মিং করছে, তাদেরও হয়তো শুধু ফার্মিং এর জায়গাটুকু আছে, কিন্তু তারা যে তাদের জন্য খাবার উৎপাদন করবে সেই ল্যান্ড তাদের নেই। তাদেরও তো এই সাইলেজ প্রয়োজন পড়তে পারে। তাদের জন্য আমি আছি, যত সাইলেজ লাগে আমি দেবো। আপনি সাপ্লাই করবেন? ওকে। তো মোটামুটি আপনার কাছ থেকে তাহলে সারা বছর সাইলেজ পেতে সারা পারবে? বছর পাবে, 12 মাস পাবে আমার কাছে। আচ্ছা, তো যোগাযোগ কিভাবে করবে? যোগাযোগ আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করবেন। ওকে, তো আপনি ঠিকানাটা আরেকবার যদি আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেন। এটা নবদ্বীপ ধাম থেকে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার, আর কৃষ্ণনগর থেকে 8 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এই জায়গাটা, জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে মুকুন্দপুর প্রাইমারি হাই স্কুল, সবজি বাজার। আচ্ছা, তার ঠিক পাশেই। পাশে। তো আমরা ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা দাদার সঙ্গে কথা বলুন, এখানে আসুন, এসে সাইলেজ প্রোডাকশন দেখুন। অ্যানিম্যাল যারা ফার্মিং করছেন তাদের কিন্তু সত্যিই একটা উৎকৃষ্ট মানের খাবারের প্রয়োজন, না হলে কিন্তু সঠিক দুধের যেমন অভাব হবে, সঠিক অ্যানিম্যালের গ্রোথের অভাব হবে। তো পুষ্টিকর একটি খাবার আপনারা ব্যবহার করে কিন্তু আপনার ফার্মিংয়ের আর্নিং বাড়াতে পারেন, কস্টিং কমাতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং সাইলেজ আপনাদের কাদের কাদের প্রয়োজন আছে ভিডিও নিচে কমেন্ট করুন, ডাইরেক্ট এই ফার্ম থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।